আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবারও হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি নিয়ে। আরও আছে শাড়ি, এছাড়াও আরও অনেক কিছু দেখতে পাবেন। শুধু দর্শক, অ্যাক্রিলিক কালার দিয়ে রং করছি, আলপনা ডিজাইন। ব্রাশ ভালো না, তাই কাজগুলো খারাপ হচ্ছে। তো আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই ভালো তুলি দিয়ে কাজ করার চেষ্টা করবেন, আর রঙও ভালো করে গুলে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাক্রিলিক কালার, কাজের ফিনিশিং খুব ভালো হয়নি। তাই কাজের ফিনিশিং ভালো করতে হলে আপনাদের তুলি এবং রং দুটোই ভালো রাখতে হবে। সৌন্দর্যের জন্য শরীরকে নয়, আত্মবিশ্বাসকেই সবচেয়ে বেশি সাজাতে হয়। ভিক্টোরিয়ান যুগে নারীদের সৌন্দর্য নির্ধারিত হতো এক বিশেষ গড়নে: পাতলা কোমর, উঁচু বুক, নিখুঁত আওয়ারগ্লাস আকৃতি। আর এই আদর্শ রূপ পেতে ব্যবহার হতো করসেট, একটি শক্তভাবে বাঁধা পোশাক যা সৌন্দর্যের প্রতীক হলেও ছিল নীরব যন্ত্রণার উৎস। নারীরা এই করসেট এতটাই আটসাট করে পরতেন যে তা ধীরে ধীরে শরীরের গঠনই বদলে দিত। পাঁজরের হাড় ভেঙে যেত, ফুসফুস সংকুচিত হয়ে যেত, শ্বাস নিতে কষ্ট হতো, আর অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গেরও অবস্থান পর্যন্ত পরিবর্তিত হয়ে যেত। চিকিৎসকগণ সতর্ক করলেও ফ্যাশনের নামে এই যন্ত্রণাকে নারীরা মেনে নিয়েছিলেন নিঃশব্দে। তবুও সমাজের চোখে সুন্দর দেখানোর জন্য করসেট খুলতে চাইতেন না। আজও যখন আমরা ভিক্টোরিয়ান যুগের সেই নিখুঁত পোশাকগুলো দেখি, তার আড়ালে লুকিয়ে থাকা নিঃশব্দ কষ্টের গল্পগুলো সহজে ধরা পড়ে না। সৌন্দর্যের মানদণ্ড যতই বদলাক না কেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্যের জন্য শরীরকে নয়, আত্মবিশ্বাসকেই সবচেয়ে বেশি সাজাতে হয়। শুধু দর্শক, হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি দেখলেন, ক্যালিগ্রাফি দেখলেন, আবার ওড়নাও দেখেছেন, এখন দেখছেন শাড়ি। এটা ব্রাইড শাড়ি। দুই শাড়ি কেটে আমি একটার পার আরেকটায় দিয়েছি, দেখতে পাচ্ছেন। আঁচল আর পার আলাদা। এরকম শাড়ি ডিজাইন করতে হলে আপনাদের ব্রাইডের দুই শাড়ি নিতে হবে। হ্যান্ড পেইন্টের মার্কেট পেয়েছি আমি এই শাড়ি দিয়েই। তবে প্রথম শাড়ি আমার আরও অনেক সুন্দর ছিল। এবার আমার ভিডিও দিতে দেরি হয়ে গেল। পুজোর ছুটিতে আমি বগুড়া গিয়েছি। বগুড়া মহাস্থানগড়, এটা জাদুঘরের সামনে। আমি এখানে কে, যারা পরিচিত তারা তো জানবেন, আর যারা অপরিচিত তারা জানবেন না। অতএব কমেন্টে বলে দেবেন যে এই চারজনের মধ্যে আমি কে। শুধু দর্শক, এটা জাদুঘরের ভেতরে। জাদুঘরের ভিতরে অনেক পুরাতন মূর্তি আছে, কয়েন, দলিলপত্র, আবার ক্যালিগ্রাফিও আছে। এটা ঢোকার পথে মেন গেট। 18 শতকের দিকে পোড়ামাটির ফলক। এখানে এর আগে যখন এসেছিলাম আমি, তখন কাঠের ফ্রেমও ছিল। এখন সেগুলো জাদুঘরের ভিতরে। আর এখন যে দেখতে পাচ্ছেন, এটা মহাস্থানগড়। উঁচু প্রাচীর, মোটামুটি 3 ফুটেরও মতো বেশি চওড়া হবে। এই প্রাচীরে উঠে আমি ফিল করলাম চীনের প্রাচীর দিয়ে হাঁটছি। আর এটা মহাস্থানগড়ে ওঠার সিঁড়ি। আগে যখন দেখেছিলাম এত উঁচুর মতো ছিল না, এখন আবার আরও ইট দিয়ে উপরে প্রলেপ দিয়েছে, একটা স্তর করেছে যেন ভেঙে না যায়। আর এখন দেখতে পাচ্ছেন এটা মাজার। শাহ সুলতান ঘুমিয়ে আছে। মাজারের গম্বুজের উপরের অংশ। আর এটা মাজারের কবর। আশেপাশের পরিবেশ, সাইডের মসজিদ, এছাড়াও আশেপাশে আরও কবর রয়েছে। এখানে অনেক ফকির আছে। একজনকে যদি ভিক্ষা দেওয়া হয়, আরও অনেকজন আসে। তারা বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করে।
বগুড়ার বিখ্যাত খাবার কটকটি আর দই, মহাস্থানের কটকটি। এখন এসেছি বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। এটা গোকুল ভিটা। এখানে যে ছোট ছোট ঘরের মতো দেখা যাচ্ছে, বা এক একটা ঘরে বৌদ্ধ সন্ন্যাসীরা ধ্যান করত। আর গোল অংশ যে দেখতে পাচ্ছেন, এটাকে বাসর ঘর বলে। ওখান থেকে শেষ করে বিকেলে চলে এসেছি মমইন। পরিবেশ অনেক সিমসাম, নিট অ্যান্ড ক্লিন, ওয়াটার স্লাইড। মমইনে প্রবেশ করতে হলে আপনাদের যে টিকিট কাটা হবে, সেই টিকিট কাটার টাকা যে টাকায় আসুক বা যে কয়জনই থাকেন না কেন, সেই টাকা দিয়ে আপনাদের কিছু খেতে হবে। যদি খাওয়ার বিল আরও বেশি আসে ভরতে হবে, না হলে ওই টাকার মধ্যেও আপনারা খেতে পারবেন। ভিতরে হেলিকপ্টার আছে, আপনারা চাইলে ঘোরাফেরা করতে পারবেন। বাচ্চারা অনেক মজা পাচ্ছে। তো এখানে গেলে অবশ্যই সময় করে যেতে হবে। একদিনে যদি এত কিছু ঘোরাফেরা করা হয়, তাহলে ভালো করে কিছুই হয় না। সময় করে যেতে হবে। সুধী দর্শক, যদিও আমার এটা ব্লগিং ভিডিও না, ফ্যাশন রিলেটেড, তো শুধু ব্যবসা করলেই হবে না, মাঝে মধ্যে আনন্দ বিনোদনেরও প্রয়োজন। সুধী দর্শক, আপনারা কেমন আছেন? পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন এখানে আমি কে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।